বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কনিক সেকশনের খুবই সুন্দর একটি কনসেপ্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং কিছু সুন্দর, সুন্দর প্রবলেম নিয়ে ডিসকাশন করার চেষ্টা করব। আমার আজকের টপিকটি হচ্ছে যে প্যারাবোলার প্যারামেট্রিক ইকুয়েশন ব্যবহার করে কিভাবে আমরা সুন্দর, সুন্দর কিছু প্রবলেম সলভ করতে পারি এবং কনসেপ্টটা কিন্তু খুবই উপকারী। যখন এডমিশন টেস্টের মতো বড়, বড় এক্সামিনেশনগুলো আমাদের কিছু অন্যরকম কোয়েশ্চেন দেওয়া থাকে যেখানে আমরা বুঝতে পারি না আসলে কিভাবে কোয়েশ্চেনটি দ্রুততম উপায়ে সলভ করা যায়। তাহলে আজ শুরু করা যাক আজকের সেশনটি। আমি আগে থেকেই লিখে নিয়ে এসেছি প্যারাবোলার যে প্যারামেট্রিক ইকুয়েশনগুলো আমি তাও একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমে এখানে দেখা যাচ্ছে যে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, এটা একটা আদর্শ প্যারাবোলার সমীকরণ। আমরা সবাই জানি যেটা এক্স অক্ষে ওর অক্ষটা থাকে এবং ওয়াই অক্ষের ডান পাশ বাম পাশে প্যারাবোলাটা বিস্তৃত থাকে। আরেকটা হচ্ছে যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, যেখানে মধ্যে এক্স অক্ষের যেটা মানে মেইন অক্ষ এর উপরে নিচে বা ওয়াই এক্স অক্ষের উপরে এবং নিচে পরাবৃত্তটা বিস্তৃত থাকে। এটা আমরা বুঝতে পারি আসলে আমাদের কোন চলকের ঘাতটা একঘাত বিশিষ্ট। ওয়াই অক্ষের একঘাত বিশিষ্ট হলে ওয়াই যদি একঘাত বিশিষ্ট হয় তাহলে ওয়াই অক্ষের মানে ডান পাশ বাম পাশে বিস্তৃত হবে। আবার এক্স অক্ষে যখন ডান পাশে ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4x, এক্স এর একঘাত বিশিষ্ট বলে এক্স অক্ষের উপরে এবং নিচে পরাবৃত্তটি বিস্তৃত হয়েছে এবং অবভিয়াসলি এখানে যে পরাবৃত্তের শীর্ষবিন্দুটা কিন্তু মূল বিন্দু। এটা আমাদের খেয়াল রাখতে হবে। এখন আসা যাক প্যারামেট্রিক ইকুয়েশনটা কি। আমি যখন দুইটা চলক মানে স্থানাঙ্ক কে যদি আমি একটা মাত্র অজানা চলক দিয়ে প্রকাশ করতে পারি তখন আমি সেটাকে বলতে পারি প্যারামেট্রিক ইকুয়েশন। যেমন এখানে আমি ওয়াই ইকুয়াল টু এ টি স্কোয়ার ধরেছি। কেন ধরেছি? কারণ এটা একটা প্রচলিত নিয়ম যে এখানে ওয়াই ইকুয়াল টু এ টি স্কোয়ার যদি এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay হয় তার জন্য, তাহলে আমরা এক্স এর একটা সুন্দর ভ্যালু পাই যেটা হচ্ছে 280। এখানে আমি এটা প্রমাণ করে দিয়েছি কেন ওয়াই এটি স্কোয়ার হলে এক্স ইকুয়াল টু 280 আমরা দেখি মানে একটা বিন্দুর প্যারামেট্রিতে। তো ওইটা আমি এখানে বোঝানোর চেষ্টা করেছি কিভাবে ওরা 280 কমা এটি স্কোয়ার অথবা এটি স্কোয়ার কমা 280 কেন লিখে। যেহেতু এখানে ওদের কনভেনশনটা হচ্ছে যখন এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay তখন আমি ওয়াইটাকে যে ওয়াইটা আছে সেটাকে আমি ধরে নেব এটি স্কোয়ার আর এক্সটা অটোমেটিক চলে আসবে। ঠিক একইভাবে যেটা একঘাত বিশিষ্ট ওইটাকে আমি চেঞ্জ করে লিখি এটি স্কোয়ার। এটা আশা করি সবাই বুঝতে পারতেছে যে একঘাত বিশিষ্টকে আমি চেঞ্জ করে লিখতেছি এটি স্কোয়ার এবং দ্বিঘাত যে ওয়াই স্কোয়ারটা আছে কিংবা এক্স স্কোয়ারটা আছে ওইটা আমি পাচ্ছি। তাহলে আরেকটা আমি শিফটেড প্যারাবোলার ক্ষেত্রে এটাও দেখিয়ে দিই। এটা হচ্ছে একটা শিফটেড প্যারাবোলার সমীকরণ যেটা আমি এখানে বাম পাশে এবং ডান পাশে দিয়ে রেখেছি যে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ইকুয়াল টু 4ay ওয়াই মাইনাস বিটা। এটা হচ্ছে শিফটেড প্যারাবোলা কেন? কারণ এখানে মূল বিন্দুতে শীর্ষ নেই, শীর্ষটা হচ্ছে যে আলফা কমা বিটা বিন্দুতে। তাই আমি এখানে একটা কাজ করতে পারি যে আমি এক্স মাইনাস আলফা যেটা এটাকে আমি বড় হাতের এক্স লিখতে পারি যেহেতু একটু আমাদের সুবিধা হয় মতো। ওয়াই মাইনাস বিটাকে আমি ওয়াই লিখতে পারি। তাহলে এটা কেন কেমনে দেখলাম? এটা হচ্ছে আসলে আমি মূল বিন্দুতে না ধরে আলফা কমা বিটা বিন্দুটাকে মূল বিন্দু ধরেছি, যার কারণে এই পুরোটাকেই আমি এক্স ধরতেছি যেটা আমার নতুন এক্স এক্সিস এবং ওয়াই মাইনাস বিটাকে ওয়াই ধরতেছি যেটা আমার নতুন ওয়াই এক্সিস। মানে এটাও হচ্ছে গ্রাফ শিফটিং বলে। এটা আমরা পরবর্তীতে কোনো এক সেশনে আবার দেখাবো ইনশাল্লাহ যদি আল্লাহ আমাকে হায়াত দিয়ে থাকেন। তাহলে এখানে আরেকটা হচ্ছে যে ওয়াই মাইনাস বিটা স্কোয়ার ইকুয়াল টু 4ax মাইনাস আলফা। তাহলে এখানে আমি ওয়াই মাইনাস বিটাকে ওয়াই ধরতে পারি বড় হাতের যদি আমি গ্রাফ শিফট করে ফেলি আর এক্স মাইনাস আলফাকে এক্স ধরতে পারি। যদিও আজকের গ্রাফ শিফটিংটা দেখানোর উপায় নেই কারণ এই টপিকটাই একটা খুব বিস্তর টপিক যেটা আমি ছোটভাবে একটু বোঝানোর চেষ্টা করতেছি। আগামী কোনো এক পর্বে যদি সবার ভালো লাগে তাহলে গ্রাফ শিফটিং নিয়ে একটা ক্লাস করা যেতে পারে। আসা যাক। তাহলে এখানে আমরা লিখতে পারি ওয়াই মাইনাস বিটা যেটাকে আমরা ওয়াই ধরছিলাম আমি বলছি যেটা একঘাত বিশিষ্ট ওইটাকে আমি এটি স্কোয়ার দিয়ে মানে
রূপান্তর করে দিই যাতে আমার x এর একটা ভ্যালু আসে। এখানে x ইকুয়াল টু আলফা প্লাস 280 আসছে। যেহেতু x মাইনাস আলফাটাই x ছিল, তাহলে আমার আসলে শিফটেড প্যারাবোলা আর এমনি আদর্শ প্যারাবোলাটার সমীকরণে প্যারামেট্রিক ইকুয়েশন তেমন একটা চেঞ্জ হয় না। শুধু নতুন করে যুক্ত হয় আলফা আর y এর ক্ষেত্রে বিটা। আশা করি এটা সবাই বুঝতে পারছি। একটু দেখে নিলেই বোঝা যাবে এটা কিভাবে আসতেছে। আমি আজকের প্রবলেমটি নিয়ে আলোচনা করা শুরু করি। প্রবলেমটি হচ্ছে যে আমার সামনে উপস্থিত যে 0, -1 ও প্যারাবোলা x স্কয়ার ইকুয়াল টু 4y সংযোগকারী রেখাংশকে 1:2 অনুপাতে বিভক্তকারী বিন্দুগুলোর সঞ্চার পথ কোনটি? এটা মেইনলি আইআইটি মেইনের আসা একটা কোয়েশ্চেন, যেটা আমরা ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুকে অনেকেই পেয়ে থাকবো সামনে। যারা আমাদের জুনিয়র আছে কিংবা আমার যারা সহপাঠী ছিল তারা এবছর আমাদের সাথে পেয়েছে। এই প্রবলেমটা কিন্তু খুবই সুন্দর একটি প্রবলেম, কারণ এইটার জন্য বেসিক যতটা না ইম্পর্টেন্ট তার থেকে বেশি সলভিং স্ট্র্যাটেজিটা জানা খুব ইম্পর্টেন্ট। তাহলে আমি সেটাই ধরে দেওয়ার চেষ্টা করবো যেভাবে আমি চিন্তা করেছি কিংবা আমাকে চিন্তা করানোর সুযোগ করে দিয়েছে বিভিন্ন কনসেপ্টে। এখানে আমি বলে রাখি সঞ্চার পথ বিষয়টা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট কোঅর্ডিনেট জিওমেট্রিতে। এটা বোঝার জন্য আমি একটা কথা বলি, যদি বৃত্তের কথা বলি, বৃত্তও কিন্তু একটা সঞ্চার পথ। কেমন? একটি নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে বিন্দুর যে সঞ্চার পথ সেটাই কিন্তু একটা বৃত্তের সঞ্চার পথ হয়। তাহলে এখানে আমরা নিশ্চয়ই এমন কোনো কার্ভ পাবো যেটা কিছু বিন্দুর সমষ্টি হবে এবং সেটার একটা সঞ্চারপথ এখানে 4টা ইকুয়েশন দেওয়া হলো। একটু খেয়াল করলে দেখা যাবে 4টাই কিন্তু প্যারাবোলা, এবং আমি এটা দেখেই বুঝতে পারছি এটা একটা প্যারাবোলা হওয়ারই কথা, কারণ এখানে বলা হয়েছে প্যারাবোলার একটা বিন্দু এবং 0, -1 আমি চিহ্নিত করে দেখাই। এইখানে 0, -1টা ধরি আর এখানে একটা ধরি পি বিন্দু। তাহলে এটা 1:2 অনুপাতে বিভক্ত করেছি। তাহলে এটা হবে 1, এটা হবে 2। তাহলে এটা কিউ। তাহলে এই যে কিউ বিন্দুটা কিন্তু এখানে থাকবে না। পিটাও কিন্তু একটা পরাবৃত্তের উপর অবস্থিত। এটার অবস্থান এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, কিংবা এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে। তখন এটার সাথে সংযোজক যে সরলরেখাগুলা হবে ওগুলা কিন্তু কিউ এর জন্য আরেকটার একটা অবস্থান হবে। তার মানে কিউটাও কিন্তু চলমান। তাহলে কিউটাকে আমি এভাবে আমি এখানে একটা ডট ডট দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কিউটাও কিন্তু অনেকটা আগের প্যারাবোলাটার মতোই হবে, মানে প্যারাবোলার সঞ্চার পথ হবে এখানে মেইনলি। এইটা হচ্ছে যে ধরি কিউটার সঞ্চার পথ। তাহলে এটা কেমনে বুঝতে পারছি সেটা আমি আশা করি প্রবলেম যখন পুরোটা সলভ করে ফেলবো তখন বুঝতে পারবেন কেন আমি এটা আগেই বলে ফেলতে পারছি। তাহলে আমি এখানে বোঝানোর চেষ্টা করি যে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4y, এটার জন্য আমরা প্যারামেট্রিক একটা বিন্দু কেমনে বসাতে পারি। এখানে দেখা যাচ্ছে এটা যদি আদর্শ সমীকরণের সাথে তুলনা করি, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay এর সাথে তুলনা করে এখানে এর ভ্যালুটা আমি পাবো 1। আমরা জানি এইটার ক্ষেত্রে যে প্যারামেট্রিক ইকুয়েশনটা প্যারামেট্রিক বিন্দুটা হয় সেটা হচ্ছে 2at, at স্কয়ার। আশা করি এটা সবাই দেখেছি। যে আমি আরেকবার তাও দেখিয়ে দিই। এই যে এক্স স্কয়ার ইকুয়াল টু 4ay, y at স্কয়ার, x 2at। তাহলে আমি প্রবলেমটিতে ফিরে আসি। তাহলে এখানে যেহেতু এর ভ্যালু 1, তাহলে এর ভ্যালুটা বসিয়ে আমি যে বিন্দুটি পাবো সেটা হচ্ছে যে পি 2t, টি স্কোয়ার। তাহলে এইখানে বিন্দুটি আমি বসিয়ে দিই 2t, টি স্কোয়ার। তাহলে এখানে বলা হয়েছে 0, -1 ও প্যারাবোলা এক্স স্কোয়ার ইকুয়াল টু 4y সংযোগকারী রেখাংশ। তাহলে এই যে এখানে পি এবং এটার সংযোগকারী রেখাংশকে 1:2 অনুপাতে বিভক্ত করেছে। তাহলে আমি এটাকে একটু এখানে এনে বোঝানোর চেষ্টা করি। ধরি একটা সরলরেখা যেটা 0, 1 আর
প্যারাবোলার উপর অবস্থিত পি বিন্দুর সংযোজ রেখাংশ, তাহলে এটা 0, -1 এবং এটা পি বিন্দু 2t, t স্কোয়ার। এখানে এটাকে কিউ বিন্দুটা 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। যেহেতু এখানে অন্তর্বিভক্ত করা ছাড়া আর কোনো উপায় নেই, যেহেতু এইটার বাইরে কোনো আমরা 1:2 অনুপাতে বহির্বিভক্তিকারী বিন্দু পাওয়ার যেগুলো সঞ্চারপথ হতে পারে এটার পসিবিলিটি দেখতেছি না, তাহলে এটাই সম্ভবত অন্তর্বিভক্তি বোঝানো হয়েছে। তাহলে কিউকে আমি ধরে নিই এক্স কমা ওয়াই। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে এটাকে কেন আমি এক্স কমা ওয়াই ধরেছি, কারণ এখানে বলেছে বিন্দুগুলোর সঞ্চার পথ, তার মানে এটাও একটা গ্রাফ হতে যাচ্ছে এবং এটাও একটা এক্স এবং ওয়াই সম্বলিত কোনো একটা রাশির ডিটারমাইন করবে, যেটা আমার গ্রাফটাকে এবং আমার বিন্দুগুলো সঞ্চার পথকে বোঝাতে চেষ্টা করবে। তাহলে আমি খুবই সহজ করে এটা সলিউশন দেখাই যে এটা আসলে কিছুই না, সাধারণ যে আমরা অন্তর্বিভক্ত সূত্রটা আছে সেটা ব্যবহার করলে এটা প্রবলেমটা সলভ হয়ে যাবে। তাহলে আমি দেখাই, এটা আমরা জানি এক্স ইকুয়াল টু, মানে কিউ এর এক্স স্থানাঙ্কটা হবে 0 into 2 plus 1 into 2t, 1 plus 2, x equal to 2t by 3, then t equal to 3x by 2। তাহলে এটাকে 1 নং সমীকরণ ধরে নিই। এখন y আমরা পাই -1 into 2 plus 2t into t square into 1। আশা করি আমরা অন্তর্বিভক্ত যেই ফর্মুলাটা আছে সেটা জানি, এটা আর বোঝানোর প্রয়োজন বোধ করছি না। তাহলে এখান থেকে লিখতে পারি 3y equal to t square minus 2। তাহলে আমরা এখানে t এর মানটি এখানে বসিয়ে দিয়ে কি পাই দেখি, 3x by 2 minus 2, 3y equal to 9x square by 4 minus 2 equal to 9x square minus 12y equal to 8। এটা দেখেই বোঝা যাচ্ছে এটা একটা প্যারাবোলা হতে যাচ্ছে এবং এটাও এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের দুই পাশে বিস্তৃত, এবং আমরা আমাদের প্রবলেমটা সলভ করে ফেলেছি। এটা প্রথম অপশনের সাথে মিলে যায় সরাসরি, তাহলে এটাই হচ্ছে আনসার। আশা করি এটা খুবই কনসেপচুয়াল একটা কোয়েশ্চেন, যেটা আমরা আমাদের একাডেমিক লেভেলে খুব একটা করি না। আমি আবার বিষয়টা বোঝানোর চেষ্টা করি। আমি যেহেতু জানি না যে প্যারাবোলার কোন বিন্দুটার সাথে সংযোজক রেখাংশকে 1:2 অনুপাতে বিভক্ত করতেছে, তাহলে আমি আরবিট্রারি একটা পয়েন্ট ধরে নেব যেটার স্থানাঙ্কটা 2t, t স্কোয়ার। কারণ এইটা যদি আমি x, y ধরে নিই তাহলে আমার ক্যালকুলেশনটা জটিল হয়ে যাবে এবং এত সহজে আমরা এক্স ওয়াই সম্বলিত একটা সমীকরণ পেতে পারতাম না, যার কারণে আমি আরবিট্রারি ধরে নিলেও আমি প্যারামেট্রিক ইকুয়েশনটাকে সহযোগিতা নিয়ে কোয়েশ্চেনটিকে সলভ করার চেষ্টা করেছি। এবং সাধারণ যেটা আমরা স্ট্রেট লাইনে পড়ে আসছি, অন্তর্বিভক্ত সমীকরণ দিয়ে এক্স এবং ওয়াই এর মান আমরা পেয়ে গেছি, যেখানে আমি থেকে টি এর মানটা, এটা টি এর মান, টি এর মানটা পেয়েছি, যেটা আমি ওয়াই এর টি সম্বলিত রাশিটাতে বসিয়ে আমি এক্স ওয়াই সম্বলিত একটা রাশি পেয়েছি। আশা করি সবাই খুবই আনন্দিত হয়েছেন কোয়েশ্চেনটির সলিউশনটি দেখে এবং খুবই উপভোগ করেছেন। আসসালামু আলাইকুম, সবার জন্য দোয়া রইল।